জয় হিন্দ। কেমন আছেন আপনারা? ঘষাকা চ্যানেলের নক নক ডক্টর সেগমেন্টের নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম। ভারতবর্ষের সবথেকে বড় চোখের হাসপাতালগুলির মধ্যে একটি হলো এলভি প্রসাদ আই ইনস্টিটিউট বা এলভি প্রসাদ আই হসপিটাল। মেন ব্রাঞ্চটি হায়দ্রাবাদে অবস্থিত। বিশ্বের বৃহত্তম চোখের হসপিটালগুলির মধ্যে একটি অন্যতম হসপিটাল হলো এই ডক্টর গুল্লাপল্লী নাগেশ্বর রাওয়ের দ্বারা প্রতিষ্ঠিত এলভি প্রসাদ আই হসপিটাল। এটি একটি অলাভজনক চোখের হসপিটাল, অর্থাৎ বেসরকারি হসপিটাল হলেও এখানে শুধুমাত্র ন্যূনতম মূল্য নিয়েই চিকিৎসা করা হয়। ইংরেজিতে যাকে বলে নন প্রফিটেবল অর্গানাইজেশন। ভারতের প্রতিটি রাজ্য থেকে তো বটেই, ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলি যেমন বাংলাদেশ, নেপাল, ভুটান ইত্যাদি জায়গা থেকেও প্রচুর পেশেন্ট আসেন এখানে চোখের চিকিৎসা করাতে। ভারতবর্ষের সবথেকে বড় বড় চোখের ডাক্তাররা এই হসপিটালেই চিকিৎসা করেন এবং চোখের সব রকমের চিকিৎসা হয় এই হসপিটালে। যেহেতু নন প্রফিটেবল হসপিটাল, তাই জন্য পেশেন্টের ভিড় তো লেগেই থাকে প্রতিদিন। আর এখানে চিকিৎসা করার খরচও অনেক অনেক কম। আর এই হসপিটালে কিভাবে অনলাইনে বা অফলাইনে নাম বুকিং করবেন, কিভাবে ডাক্তার দেখাবেন, স্টেপ বাই স্টেপ আমি নিজে করে দেখিয়ে দেবো। তাছাড়াও এই হসপিটালে কিভাবে আসবেন, কোথায় থাকবেন, নাম বুকিং নাম্বার সমেত বেশ কিছু হোটেলের ডিটেলস দিয়ে দেবো আমি এই ব্লগটাতেই। কলকাতা থেকে সেকেন্দ্রাবাদ আসার জন্য ভালো একটা ট্রেনও বলে দেবো। আর সর্বোপরি কোথায় বাঙালি খাবার খাবেন তার ইনফরমেশনও পেয়ে যাবেন এই ভিডিওতেই। তবে চলুন শুরু করা যাক আজকের ব্লগ। দেখতে থাকুন, চলতে থাকুন আমার সাথে ঘষা কাছে। প্রথমে এলভি প্রসাদ আই হসপিটাল হায়দ্রাবাদের ঠিকানাটা বলে দিই। কালামাঞ্জি রেড্ডি ক্যাম্পাস, এলভি প্রসাদ মার্গ, অপোজিট PVR পার্ক ভিউ এনক্লাভ, বাঞ্জারা হিলস, হায়দ্রাবাদ, তেলেঙ্গানা 500034। তবে চলুন দেখে নিই এবারে কিভাবে এই এলভি প্রসাদ আই হসপিটাল হায়দ্রাবাদে নাম লেখাবেন বা নাম বুকিং করবেন। নাম লিখিয়ে এখানে ডাক্তার দেখানোর জন্য আপনারা ডাইরেক্ট এই হসপিটালের ঠিকানাতে মানে এই হসপিটালেও চলে আসতে পারেন। আর এসে সকাল সকাল মানে খুব ভোরবেলা থেকে লাইন দিতে হবে এবং লাইন দিয়ে আপনাদের নাম বুকিং করাতে হবে। এছাড়াও আমরা যারা বাইরে থেকে এখানে হসপিটালে ডাক্তার দেখাতে আসি তারা অবশ্যই অনলাইনে বুকিং করে নেবেন। এখানে অনলাইন বুকিং করার জন্য একটি ইমেল আইডি রয়েছে, আর এই ইমেল আইডিতেই আপনি মেল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে পারেন ডাক্তার দেখানোর জন্য। ইমেল আইডিটি হলো অ্যাপয়েন্টমেন্ট appointment@lvpei.org। এছাড়াও ফোন করেও আপনারা এখানে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন চোখ দেখানোর জন্য। জেনারেল সার্ভিসের জন্য কন্ট্যাক্ট নাম্বারটি হচ্ছে 08066202020। সাপোর্ট সার্ভিস নাম্বারটি হলো 08066202020। সাইট সেভার সার্ভিস কন্ট্যাক্ট নাম্বারটি হলো বা বুকিং নাম্বারটি হলো 04068102132। আরেকটি নাম্বার হচ্ছে 9100019900। সোম থেকে শনিবার পর্যন্ত সকাল 8টা থেকে বিকেল 5টার মধ্যে ফোন করতে পারেন এবং অবশ্যই নাম বুকিং করতে পারবেন বা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। আর এখানে 24 ঘন্টা এমার্জেন্সি সার্ভিস দেওয়া হয়। আর 24 ঘন্টা এমার্জেন্সির জন্য যে কন্ট্যাক্ট নাম্বারটি দেওয়া রয়েছে সেটি হলো 08066202020। এখানে 3টি সেগমেন্টে ভাগ করা আছে ডাক্তার দেখানোর জন্য।
আর যারা দরিদ্র সীমার নিচে বসবাস করেন তাদের জন্য এখানে ফ্রি ট্রিটমেন্ট দেওয়া হয়। তার জন্য অবশ্যই ভারতীয়দের বিপিএল কার্ড বা দরিদ্র সীমার নিচে অবস্থানকারী যে কোনো প্রমাণপত্র সাবমিট করতে হবে। আর এই এলভি প্রসাদ হায়দ্রাবাদের যে কোনো রকমের এনকোয়ারির জন্য বা যে কোনো রকমের খবর জানার জন্য আপনারা www.lvpei.org-তে ভিজিট করতে পারেন। মানে এই সাইটটা থেকে আপনারা এলভি প্রসাদ হায়দ্রাবাদের সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন। কিংবা আপনারা যদি ফোন করে জানতে চান তাহলেও ফোন করেও জানতে পারেন। আর তার জন্য কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে 04068102020। এই নাম্বারে ফোন করেও আপনারা এনকোয়ারি করতে পারেন এলভি প্রসাদ আই হসপিটাল সম্পর্কে। ডাক্তার দেখানোর জন্য ফোন করে বা ইমেল করে অনলাইনে নাম বুকিং করলে আপনাকে ডাক্তার দেখানোর ডেট ও সময় জানিয়ে দেওয়া হবে। তার সাথে কোথায় কত টাকা পেমেন্ট করতে হবে সেটাও বলে দেওয়া হবে। আর নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন পেমেন্ট করে দিলেই আপনার অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম হয়ে যাবে এবং আপনি তার মেসেজ বা মেলও পেয়ে যাবেন। আমরা জেনারেলে ডাক্তার দেখানোর জন্য নাম বুকিং করেছিলাম আর আমাদের 500 টাকা পেমেন্ট করতে হয়েছিল। নাম বুকিং তো আমাদের হয়ে গেছে, এবার বলি কিভাবে আসবেন। এই এলভি প্রসাদ আই হসপিটাল হায়দ্রাবাদে আসার জন্য নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হলো সেকেন্দ্রাবাদ রেলওয়ে স্টেশন। সেকেন্দ্রাবাদ রেলওয়ে স্টেশন থেকে এই হসপিটালের দূরত্ব মাত্র 10 কিলোমিটার। আর যদি আপনারা ফ্লাইটে আসতে চান তাহলে আপনাদেরকে আসতে হবে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বা হায়দ্রাবাদ এয়ারপোর্টে। এটাই এখানকার নিয়ারেস্ট এয়ারপোর্ট। আর এই এয়ারপোর্ট থেকে এলভি প্রসাদ আই ইনস্টিটিউটের দূরত্ব ওই 33 থেকে 34 কিলোমিটার মতন। কলকাতা থেকে বাই ট্রেনে যদি আসতে চান তাহলে আমার মনে হয় সবথেকে ভালো ট্রেন হাওড়া থেকে 12703 ফলকনামা এক্সপ্রেস। ট্রেনটি ছাড়ে সকাল 8:30 AM এবং সেকেন্দ্রাবাদ পৌঁছায় পরের দিন সকাল 10:30টাতে। আর স্টেশন থেকে বেরিয়েই পেয়ে যাবেন অটো, ক্যাব। তবে এখানে উবের সার্ভিস খুব ভালো। আপনারা উবেরেও বুক করে অটো বা ক্যাব যাই হোক বুক করে আপনারা এখানে যাতায়াত করতে পারেন। তবে একটা বিষয় এখানে জানিয়ে রাখি, সেকেন্দ্রাবাদ স্টেশনের সামনে নেবে উবের পাওয়া কিন্তু খুব মুশকিল, কিছু একটা ব্যাপার চলে জানি না। তাই স্টেশনের সামনে থেকে আপনাকে অটো স্ট্যান্ড থেকে অটো রিজার্ভ করেই যেতে হবে আপনার হোটেলে, বা ক্যাব নিয়েও যেতে পারেন। আর থাকার জন্য চেষ্টা করবেন বাঞ্জারা হিলসের কাছেই হোটেল নিতে। হোটেলগুলির ভাড়া কম করে 1000 টাকা নন এসি আর ওই 1500 টাকা এসি পার ডে, এইভাবেই শুরু হয়। এটা হচ্ছে স্টার্টিং প্রাইস। তবে আপনারা চাইলে এই এরিয়ার থেকে 1-1.5 কিলোমিটার দূরেও হোটেল নিয়ে থাকতে পারেন, কারণ এখানকার যোগাযোগ ব্যবস্থা খুব ভালো। আর আমরা যে হোটেলটায় ছিলাম সেই হোটেলের নাম এবং বুকিং নাম্বার সমেত বেশ কিছু ভালো হোটেলের নাম এবং বুকিং নাম্বার আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আর খাবার, যেহেতু সাউথ ইন্ডিয়া তাই এখানে সাউথ ইন্ডিয়ার খাবার পাওয়ার সম্ভাবনাটাই সব থেকে বেশি। যদিও এখানের রোড সাইড হোটেলে আপনি পুরি, মানে আমরা যেটাকে লুচি তরকারি বলি, সেটা পেয়ে যাবেন টিফিনের জন্য। তাছাড়াও সাউথ ইন্ডিয়ান থালি নিতে পারেন। এখানে সাউথ ইন্ডিয়ান থালি 120 টাকা মতন পড়বে। আর যদি সাউথ ইন্ডিয়ান খাবার খেতে বা সাউথ ইন্ডিয়ান থালি খেতে অসুবিধা হয় তাহলে এখানে বাঙালি খাবারের জন্য একটাই রয়েছে, হোটেল আমন্ত্রণ। আর এই হোটেল আমন্ত্রণ এই বাঞ্জারা হিলস এলাকাতেই অবস্থিত। তাছাড়াও আপনারা অনলাইনে এখান থেকে খাবার অর্ডার করে বাঙালি খাবার খেতে পারবেন। অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে, আসা হয়ে গেছে, থাকা হয়ে গেছে, খাওয়ার ব্যাপারও হয়ে গেছে। এবার বলে দিই কিভাবে ডাক্তার দেখাতে হয় তার স্টেপ বাই স্টেপ। এলভি প্রসাদ হসপিটালে আসলে
প্রথমেই আপনাকে আপনার মোবাইলে আসা কনফার্ম অ্যাপয়েন্টমেন্ট মেসেজটা বা মেলটা সেটার প্রিন্ট আউট বা ফোন থেকেই দেখাতে পারেন, দেখিয়ে আপনাকে প্রবেশ করতে হবে এই হসপিটালের ভেতরে। আর হসপিটালের ভেতরে প্রবেশ করলেই এখান থেকে আপনাদেরকে বলে দেওয়া হবে যে কোন ফ্লোরে ডাক্তার বসছে আপনার, এবং সেখানে আপনাদের যেতে হবে। অবশ্যই অ্যাপয়েন্টমেন্টের কাগজটা দেখাতে হবে। আর ওখান থেকেই আমাদের হাতে এরকম ব্যান্ড পরিয়ে দেওয়া হবে, একটা হচ্ছে পেশেন্টের সাথে যে এসছে তার এবং পেশেন্টের। যেহেতু আমার বাচ্চা খুব ছোট, তাই ওর মার হাতে পেশেন্টের ব্যান্ডটা পরিয়ে দেওয়া হয়েছে। আর এইবারে আমাদের যাওয়ার পালা আমাদের ফ্লোরে। আর আগেই তো বলেছিলাম, আর এখানে আগে থেকেই বলে দেওয়া হয় যে কোন দিন কটার সময় ডাক্তারের সাথে আপনার অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, সেই টাইমটাতেই আসতে হবে। আর আমাদের যেতে হবে এখন আমাদের ফ্লোরে, মানে যে ফ্লোরে ডাক্তার বসেছে সেই ফ্লোরে। আমরা লিফটে করে চলে এসেছি সেখানে। আর কোনো অসুবিধা হলে রিসেপশনিতে জিজ্ঞেস করতে পারেন। আর যেখানে আপনার ডাক্তার দেখবে সেই ফ্লোরেই এইরকম কাউন্টার করা আছে, সেখানে এসে ওই নাম বুকিংয়ের কনফার্মেশন লেটার হোক বা ফোনে যেটা এসছে সেটা ইমেজটা দেখালেই এখান থেকে এরকম একটা বই তৈরি হয়ে যাবে আপনার। আর বইটা তৈরি করার পর আমাদেরকে একটুখানি বসতে হবে। আর এখানে যেহেতু বাচ্চাদের ফ্লোর, মানে বাচ্চাদের সেগমেন্ট, তাই এখানে বাচ্চাদের খেলার জন্য প্রচুর জিনিসপত্র আছে। আর এতে বাচ্চারা কমফোর্টেবল ফিল করবে, এবং বাচ্চারা নিজেদের মতন এখানে দেখতেই পাচ্ছেন খেলতে ব্যস্ত, তাই কোনো রকম কান্নাকাটি বা ঘ্যান ঘ্যান করবে না, কারণ বেশ কিছুক্ষণ বসতে হয় এখানে। তো আমরাও বসে আছি, ওয়েট করছি যতক্ষণ না পর্যন্ত আমাদেরকে নাম ধরে ডাকে। তো চলুন একটু ওয়েট করে নিই আগে। তো এলভি প্রসাদে এসে এখানে থেকে কার্ডটা তৈরি করতে হবে, যেভাবে দেখালাম। আর তারপরে এইভাবেই নাম ধরে ডাকবে, তারপরে গিয়ে ডাক্তার দেখাতে হবে। তো ওয়েট করতে হবে। তো আমরা এখন ওয়েট করছি। আমাদের বলা হয়েছিল 4 নম্বর ওয়েটিং রুমে। তো 4 নম্বর ওয়েটিং রুমে আমরা এখন ওয়েট করছি। আর বাচ্চারা ওখানে খেলা করছে, তাই বাচ্চাদের নিয়ে কোনো প্রবলেম নেই, ওরা নিজেদের মতো ঠিক থাকবে। আমাদের ওয়েট করতে হবে এবং সময় লাগবে। চলুন নাম ধরে ডাকুক, তারপরে প্রসেসগুলো দেখে নিই কীভাবে কী হচ্ছে। তো ডক্টর এসে আমাদের নাম ধরে ডেকেছেন এবং আমরাও ডক্টরের সাথে সাথেই যাচ্ছি, সামনেই ডক্টর যাচ্ছেন। আর এরকমই টেস্ট করে নেবে প্রথমে, স্ক্যান, চোখের যদি স্ক্যান করতে হয় স্ক্যান, পাওয়ার চেক, এগুলো করার পর আমাদের আবার ওয়েট করতে হবে, কারণ এরপর বড় ডাক্তার আমাদেরকে দেখবেন। টেস্ট করানো হয়ে গেছে, আবার আমরা সেই আগের জায়গায় এসেই ওয়েট করছি। আবার আমাদেরকে ডাকা হয়েছে, বড় ডাক্তার দেখবে বলে, তাই আমরা যাচ্ছি তার কাছে। এবারই মনে হয় শেষ। আর এখানে এসেও আমরা ওয়েট করছি। সামনের ঘরে আমাদের আগে একজন ঢুকেছে, উনি বেরোলেই আমরা বেরোবো এবং ডাক্তার দেখাবো। তো চলুন আগে ডাক্তার দেখিয়ে নিই, তারপরে নেক্সট প্রসিডিওরে কী কী রয়েছে সেগুলো অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর আমাদের এখন ডাক্তার দেখানো হয়ে গেছে। ডাক্তার চশমার কথা বলেছে, তাই চশমার জন্য এরকম প্রত্যেকটা ফ্লোরেই চশমার দোকান আছে, আপনারা সেখান থেকেও চশমা বানাতে পারেন। তবে আমরা গ্রাউন্ড ফ্লোরে আসছি এবং এক্সিট পয়েন্ট থেকে বেরিয়েই এখান থেকে হাতের ব্যান্ডগুলো এরা খুলে দেবে। আমার সঙ্গে বাচ্চা আছে বলে তাকে খেলার জন্য ওগুলো দিয়েছে। আর সামনেই রয়েছে এই রকম ফার্মেসির অনেকগুলো কাউন্টার রয়েছে এবং সেখানেই লাইন দিয়ে আপনাদেরকে ওষুধ সংগ্রহ করতে হবে। একটা কথা এখানে জানিয়ে রাখি, ফার্মেসি থেকে ওষুধটা অবশ্যই এখানে কালেকশন করে নেবেন, কারণ এখান থেকে ওষুধ কালেক্ট না করলে অনেক সময় বাইরে থেকে বা কলকাতা থেকে বা আমাদের অন্যান্য স্টেট থেকে সেই ওষুধটা পাওয়া যায় না, বা সেটা পাওয়ার জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়, এরকম ব্যাপার। আর ওষুধ যদি শেষ হয়ে যায় তাহলে এখানে আপনারা কন্ট্যাক্ট করে অনলাইনে বা কুরিয়ারের মাধ্যমে ওষুধ বাড়িতে পৌঁছে দেবে এরা, মানে বাড়িতে বসে ওষুধ পেয়ে যাবেন। তবে এখানে এলবি প্রসাদে ডাক্তার দেখাতে এসে কিছু ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি। এখানকার পদ্ধতি খুবই ভালো, ডাক্তারের দেখার পদ্ধতি তো অসাধারণ, কারণ ছোট বাচ্চা, তাই তার আই সেট আপ চেক আপ এত সুন্দর পদ্ধতিতে করলেন। আমি প্রথমবার এরকম দেখলাম, খুব ভালো লাগলো আমার। আর টাইম এবং ডিসিপ্লিন এখানে খুব বেশি ভালো, এটা একটা ভালো সাইন। আর এইভাবেই চলা উচিত বলে আমাদের মনে হয়।
তবে একটা জিনিস আমার যেটা মনে হলো, এখানে চশমার ফ্রেমের দাম আমাদের কলকাতার থেকে বহু গুণ বেশি। তাই আমরা এখান থেকে কোনো রকম চশমা বানাইনি, আমরা কলকাতায় ফিরে এসেই সেই প্রেসক্রিপশন দেখিয়ে চশমা বানিয়েছিলাম। আর এতক্ষণ ডাক্তার দেখানোর পর যদি খিদে পায় তাহলে এর পাশে একটা ক্যান্টিন রয়েছে, এই ক্যান্টিনটাতে গিয়ে আপনারা খাবার পেতে পারেন। এখানে দুপুরবেলায় 12টা সাড়ে 12টার সময় আসলে আপনারা ভাত থালি এগুলো পাবেন, এবং অন্যান্য সময় কফি, চা, স্ন্যাক্স বা ফাস্টফুড পাবেন। তাই আমিও কিছু টুকটাক খাবার নিয়ে নিয়েছি। আমি দুটো কফি নিয়েছি আর কিছু এখানকার পেঁয়াজি ভাজা, এটাকে অন্য একটা কি বললো, বাঙালিদের কাছে এটা পেঁয়াজি ভাজা, ছোটো ছোটো অনিয়ন পকোড়া, তো সেটাই নিয়েছি, সেটা নিয়েই খাওয়া দাওয়া করছি। আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকার অনুরোধ রইল। আর এখান থেকে বেরিয়েই সামনে থেকেই, মানে এই ক্যাম্পাসের ভেতর থেকেই আপনারা পেয়ে যাবেন আপনাদের ভেহিকেলস। আর এখানে উবের বা ওলা খুবই অ্যাভেলেবেল, তাই আপনি যদি ফোন করে নেন তাহলে অবশ্যই তারা চলে আসবে আপনাদের কাছে, মানে এই হসপিটালের ভেতরেই। আর এখান থেকেই আপনারা আপনাদের ভেহিকেলস, অটো হোক বা কার হোক, নিয়ে আপনাদের হোটেলে ব্যাক করতে পারবেন। তো ব্লগটা আপাতত এই পর্যন্তই। আজকের মতন টাটা, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য একটা নতুন ব্লগে। টাটা, ভালো থাকবেন।